গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? বৃহস্পতিবার সকাল 9টা বাজে। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর এই তো দেখো, এখানে আমি একটু ওপরের ঘরের খাটটা মুছে নিচ্ছিলাম। আর ওই দিনকে তো নিচে ঘরে সব পরিষ্কার করেছিলাম, আর মা ওপর ওপরে একটু মুছে রেখেছিল। তাই দেখলাম ও মানে অনেকটাই গায়ে গায়ে ধুলো জমে আছে, তাই ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে এই কাজগুলো করে রাখি। আর জানো তো বন্ধুরা, এই যে খাটটা দেখলে, ওই খাটটা কিন্তু আমার খাট। নিচে ঘরটা যেহেতু ছোট, তাই জন্য ওখানে ঢোকেনি, আর ওপরেই আমার খাটটা থাকে। আর ওই যে টিভির পেছনটাও একটু মুছে নিলাম, আর আলমারিগুলো একটু মুছে নিলাম। আর ওই যে ওপরে দেখছো না, ওপরে হচ্ছে মানে ওই অনেক ঝুল টুল পড়েছিল জানো তো। আর কি বলো তো, ওখানটা ঠাকুর আছে তো, ওই জন্যে আর ঝাঁটা টাটা দিয়ে ঝাড়তে পারি না। ওই যে একটা কাপড় দিয়ে একটু ঝাপটে ঝাপটে নিলাম। আর ওদিকে সকালবেলা কিছু কেচেছিলাম বাবুদের জামা টামা, ওইগুলো সব গুছিয়ে দিলাম। আর মায়েরও কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছে, সব গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আবার বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে তারপরে এদিকে সমস্ত কাজ হয়ে গিয়েছে। আর এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখছো তো কতটা ধুলো। আর ওই যে দেখেছো মেঝেটা অনেকটা পরিমাণে শুকনো হয়ে গিয়েছে। আর এই যে ছেলেরা বারবার যাতায়াত করছে, দেখছো তো, সব সময় এখানেই ওরা ঘুরঘুর করে আর আমার কাজের দেরি করিয়ে দেয় সব সময়। আর এই যে দোরঘরটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, রোদ উঠেছিল বলে। জানি না আবার জল টল হলে, এই বর্ষাকাল এলে এই অসুবিধা জানো তো, একদিন শুকনো হবে আবার একবার ভিজে পুরো টইটুম্বুর হয়ে যাবে জানো। আর এই যে চলে এসেছি কাচার জন্য। এখানে বেশ কিছু জামা কাপড় ছিল। আর ওই যে বাসন দেখতে পাচ্ছ, ওই বাসনগুলো কিন্তু আমাদের, ওগুলো মানে মাজতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকই বাসন টাসন পড়ে। আর এইদিকে কাচা হয়ে গিয়েছে, আর তারই মধ্যে আমি বাসনগুলো আবার মেজেও নিয়েছি। আর এগুলো আবার উল্টো করে রাখছি না, কারণ কলের জলে আবার ধুতে হবে কি না, সেই জন্য সব সোজা সোজা করে রাখছি। তারপরে গিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার ঠিক করে রাখবো জানো তো। আর এই যে বৃহস্পতিবার বলে গামলাটাও নিয়ে চলে এসেছি, সব কিছু মাজা টাজা হয়েই গেল। আর এই যে আগে 2 বালতি জল নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই বাসন টাসন ধোয়া হচ্ছে। তারপর আবার জল এনে জামা কাপড় ধুতে হবে। জলের কষ্টটাই আমাদের সব থেকে বেশি জানো তো, একটু দূর থেকে জল নিয়ে এসে সমস্ত কিছু করতে হয়। আর পুকুরের জলে যেহেতু মানে নোংরা রয়েছে, সব সময় মানে বাচ্চা নিয়ে থাকা না, সেই জন্য আর কি এতবার করেই বাসন টাসন ধুতে হয়। এই যে সমস্ত ধোয়াটা হয়ে গেল, এবার উল্টো করে বাসনগুলো এখন এখানে একটু রোদ্রে রেখে দেব, তারপরে পরে নিয়ে যাব। আর এই তো দেখো জল নিয়ে চলে এসেছি আবার। এই যে জামা কাপড় ধোবো। আর এখানে দেখো সকালের কিছু জামা কাপড়, ওই যে মায়ের কাপড় টাপড় ধোয়া হয়েছিল, আর আমার এই যে কটা নাইটি আছে এইগুলো সমস্ত তুলে নেব। তুলে নিয়ে তারপরে আবার যেইগুলো এখন কাচলাম সেইগুলো দেব। এই রকম ভাবেই করতে হয়। দিনে 3বার 4বার করে কাচতে হয়, কারণ মানে একেবারে কাচলে শুকনো দেওয়ার জায়গা নেই। এই একটাই দড়ি, এর ওপরেই ভরসা। এই জন্য মানে এরকম করেই কাচতে হয় জানো তো। প্রত্যেকবার একটা একটা করে কাচবো, আর একবার করে শুকনো হবে আবার কাচবো। এই রৌদ্র না হলে না আমাদের এত অসুবিধা, তোমাদের কি বলবো। আর তো কোনো উপায় নেই কোনো জায়গায় দেওয়ার। আর দেখতেই পেলে আমার ছেলে ওখানে খেলা করছে। আর চলে এসেছি এখানে, মা ওদেরকে নিয়ে বসে রয়েছে, আর আমি ওদেরকে খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম জানো তো। আমার ছেলে বলছে না খাবো না, এখন তুমি বাড়ি চলে যাও। আর এইখানে না খুব সুন্দর হাওয়া দেয় জানো তো বন্ধুরা। এখানে এই যে বৃক্ষের নিচে এসে কত মানুষ বসে জানো। এই দেখো কত হাওয়া দিচ্ছে। কোনো গাছে হাওয়া দিক নাই দিক, এই গাছটায় কিন্তু হাওয়া দেবেই। অনেক জায়গা থেকে মানুষ এসে এখানে বসে জানো। আর যা ভ্যাপসা গরম পড়েছে গো, তোমাদের কি বলবো। সমস্ত জায়গাতেই তো একই অবস্থা। সারাদিনে যে কতবার করে ড্রেস চেঞ্জ করতে হচ্ছে কি বলবো। আর আমাদের তো রান্নাঘরেই বেশিরভাগ সময়টা থাকতে হয়। আর তাই জন্য দেখো মানে আমাদেরকে বারবার করে জামা টামা ছাড়তে হয়। এত কষ্ট এই গরমেতে, আর সহ্য করতে পারছি না গো।
শুধু আমার নয়, ছেলেরাও আছে জানো তো, ছেলেদেরকেও ঠিকঠাক করে দেখে রাখা, টাইমে জল খাওয়ানো। আসলে যা ঘাম হচ্ছে, সে তো জল খেয়েও কি আর ঘাম হয়ে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, মানে কতবার করে যে ওদেরকে টেক কেয়ার করতে হচ্ছে কি বলবো। এই গরমে আর পেরে ওঠা যাচ্ছে না জানো তো। আর ওইদিকে দেখো আলুটাও ভেজে নিয়ে আর টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আদা বাটা দিয়ে দেবো একটু, আগের দিনের আদা বাটাই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর এই যে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে পটলগুলো দিয়েও একটু কষিয়ে নেব, নিয়ে তা ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে। এবারে দিয়ে দিচ্ছি জল দিয়ে ব্যাস ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করলেই রেডি। তোমাদের সঙ্গে আর অন্য কোনো কিছু শেয়ার করিনি রান্না, খালি এই তরকারিটাই আজকে শেয়ার করেছি জানো তো। ওদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে এইদিকে খেয়ে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো। আর সকালবেলায় যেই তরকারিটা করেছিলাম কুমড়ো আলু পেঁপে দিয়ে সবজি, আর মাকে ওদিকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিচ্ছি। আর ওই যে মুড়িটা খাবো কি, খাওয়ার আগে মনে পড়ে গেল না ভাতটা বসিয়েই দিই, ভাতটা না বসিয়ে খেতে গেলে দেরি হয়ে যাবে। আর ওই যে ভাত বসিয়ে তারপরে খেতে গিয়েছিলাম, খেয়ে দিয়ে এসে দেখি তরকারিটা প্রায় হয়েই গেছে, প্রায় না একেবারেই হয়ে গেছে। এই যে তরকারিটা ঢেলে নেব এবারে। আর এই তো দেখো ঢালা হয়ে গেল তরকারিটা। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এবার একটু ছেলেদেরকে ফলও কেটে দেব। প্রায় 12টা 15 মতো বেজে গেছে জানো। তার এই যে কালকে লিচু নিয়ে এসেছিলাম, এই লিচুগুলো ওদেরকে এখন দেবো আর একটা করে কলা দেব। তাহলে ওই 1:30টার সময় করে ওদেরকে খাওয়ালে তবে ঠিক হবে, না হলে ওরা একটু ঘ্যান ঘ্যান করবে আবার। এই যে আমাদের তো মায়েদের মানে সংসারের থেকে আগে ছেলেদের দায়িত্ব, যে সংসারের কাজ না পরে করলে হবে, যদি ছেলেকে আগে ঠিক টাইমে খাইয়ে দিই তাহলে একটু মানে শান্ত হয়ে থাকবে আর কাজগুলো খুব আরামসে হয়ে যাবে জানো তো। এটা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। আর এই যে ছেলেকে জিজ্ঞাসা করছি বাবু লিচুগুলো কীরকম, বলছিল আর কি খুব টেস্টি। আর ওই তো ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি, এসে ভাতটাও উল্টে দেব। এই যে ভাতটা উল্টে দিলাম। প্রায় সমস্ত কাজ হয়ে গিয়েছে, তারপরে এই যে ডালটা বসাবো। ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। প্রায় 2টো মতো বাজে, চলে এসেছি খেতে আর ছেলেদেরকে ওদিকে খাইয়ে দিয়েছি, ওরা বিছানায় রয়েছে আর আমি এই যে নিচেটা বসে আর কি খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে। আর এই যে এখন হচ্ছে বিকেল 5টা মতো বাজে, চলে এসেছি, ঘুম থেকে উঠেও পড়েছে ছেলেরা। আর ওদিকের বিকালে যা সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজ সব কিছু হয়ে গিয়েছে। আর এখন আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরকে ভোগ দেব, সেই জন্যে চলে এসেছি ওপরে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার রান্নাঘরে চলে এসেছি। ওদিকে আলু কেটে নিলাম আর এদিকে সিমুইটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর ওদিকে দুধও বসিয়ে দিয়েছি। আর এই যে আলু ভাজাটাও এদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে দুধ ফুটে গিয়েছে, আর যেহেতু ওটা নিরামিষই কড়াতে করছি, আর এই যে আমি সিমুইগুলো একটা বাড়িতে তুলে রেখেছিলাম তখন দুধটা ফোটেনি বলে। আর এই যে এখন সিমুইগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আর ওদিকে দুধ ফুটতে ফুটতে আলু ভাজাটাও হয়ে গিয়েছিল, এই যে আলু ভাজাটাও তুলে নিলাম বাটিতে। আর এই যে সিমুইটা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু গ্যাস থেকে নামিয়ে তারপর গুড়টা দিচ্ছি জানো তো। কারণ কি বলো তো, জ্বলন্ত গ্যাসে গুড়টা দিলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাস থেকে নামিয়ে দিলে খুব ভালো হয় আর কি। এই যে আমার সিমুই রেডি, এবার ঠাকুরের ভোগটাও আমি রেডি করে নিয়েছি। আর এই দেখো তুলসী পাতা দিয়ে নিচ্ছি, আর এই যে এখানে পরোটা করে নিয়েছি আজকে। আর এই যে ঠাকুরকে সেবাটাও দিয়ে দিচ্ছি এখন, আমার গোপালকে আর লোকনাথ বাবাকে এই যে সেবা দিয়ে দিচ্ছি। এই সন্ধ্যের টাইমটাই একটু আমি শান্তি করে পুজো করতে পারি, কারণ দিনের বেলা অতটা আমার সময় হয় না আর কি, মানে খুব দেরি হয়ে যায় আর কি সব কিছু করতে করতে। আসলে একা হাতে সমস্ত কিছুটাই করতে হয় তো, সেই জন্য আর কি। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, পুজো করতে করতে শেষ করছি।
তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, টাটা।